সঙ্গে আমি উষা। আসছি খবরে। ভোটের মুখে হুগলির বিজেপিতে ভাঙন, পদ্ম ছেড়ে ঘাসফুলের পথে বিজেপি নেতা সুরেশ সাউ। বিধানসভা নির্বাচনের ঠিক আগে হুগলির সাংগঠনিক জেলায় বড়সড় ভাঙনের মুখে বিজেপি। হুগলি জেলার বিজেপির সহসভাপতি দাপুটে নেতা সুরেশ সাউ দলের সমস্ত পদ থেকে পদত্যাগ করেছেন। সূত্রের খবর, বিজেপি প্রার্থীর পছন্দ না হওয়াতেই দলীয় কর্মীদের এক অংশের মধ্যে ক্ষোভ দেখা গিয়েছিল। চুঁচুড়ায় সুবীর নাগকে প্রার্থী করে দল, আর এটাতেই মেনে নিতে পারেনি সুরেশ সাউ। বিজেপির প্রার্থীর তালিকা ঘোষণার পর থেকেই দলের কোনো কর্মসূচিতে দেখা যাচ্ছে না সুরেশ সাউকে। ভোট প্রচারেও দেখা মিলছে না সুরেশ সহ তার অনুগামীদের। এরপরেই সুরেশ সাউয়ের এই পদত্যাগ রাজনৈতিক মহলে আরো জল্পনা বাড়িয়েছে। হুগলি জেলার বিজেপির সংগঠনের লড়াকু নেতা হিসেবে পরিচিত সুরেশ সাউ হুগলি জেলার বিজেপির সংগঠনকে মজবুত করতেও তার অবদান রয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় তিনি যোগদান করবেন কিনা সেই প্রসঙ্গে সুরেশ সাউ বলেন, ওটা তো কালকে আসবে। তো ওটা কালকে প্রকাশ পাবে। আজকে আমি কি করে বলবো আজকে কখন কি করব। সুতরাং আজকে আমি এই মুহূর্তে এইটাই আমার পরিচয় আছে যে আমি একজন সাধারণ মানুষ, প্রাক্তন বিজেপি কর্মী নিজেকে বলবেন। এটা আপনাদের কাছে আছে, কিন্তু আমার খালি হাতে আমি বিজেপিতে গিয়েছিলাম। বিজেপি অনেক সম্মান দিয়েছে, সেই সম্মান গ্রহণ করে যতটুকু কাজ দিয়েছে নিষ্ঠার সঙ্গে পালন করেছি। কিন্তু পরিস্থিতি যেরকম দাঁড়িয়েছে, সকল যত দায়িত্ব ছিল সে সকল দায়িত্ব থেকে মুক্ত জেলা সভাপতির হাতে প্রতিনিধি একটা তুলে দিয়েছি। জেলা বা রাজ্যের কোনো নেতৃত্বের সঙ্গে কি আপনার কথা হয়েছে? হ্যাঁ, নেতৃত্বদের সঙ্গে তো কথা হবে। ঠিক আছে, তাদের যেটা করণীয় তারা সেটা করেছে। ঠিক আছে, যোগাযোগ রাজ্য সভাপতি রাজ্যের সকলেই যোগাযোগ করেছে। এবার ধরে রাখা মানে বেঁধে তো মানে রাখার বিষয় নেই। স্বাধীন দেশ, স্বাধীনভাবে আমরা চলতে জানি। নিজেদের বোধ বুদ্ধি আছে, কোনটা ভালো কোনটা মন্দ সেটা আমরা যথেষ্ট বুঝি। যার জন্য পার্টিও হয়তো আমাদের এরকম একটা জায়গায় নিয়ে এসেছিল যে হ্যাঁ, এটা বোঝার ক্ষমতা এই কর্মীটার মধ্যে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপাতত এই মুহূর্তে যতটুকু বুঝি, এই মুহূর্তে একটু বাড়ির দিকে নজর দিই, ব্যবসার দিকে নজর দিই। অন্যদিকে বিজেপি হুগলির সাংগঠনিক জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় কি জানাচ্ছেন শুনবো। দেখুন, আমাদের দলে স্বাধীনতা আছে। কারোর যদি কাজ করার কোনো অসুবিধায় থাকে বা ব্যক্তিগত কোনো অসুবিধা থাকে তাহলে সে করতেই পারে। কেন আমাদের পদে থেকে পদে কাজ করব না এরকম মানসিকতা আমাদের কোনো কর্মীর নেই।